নমস্কার বন্ধুরা, আমি সায়নী। তোমাদের সবাইকে স্বাগত জানাই লিভিং উইথ সায়নীর আরও একটি নতুন পর্বে। বন্ধুরা, সামনেই আসতে চলেছে সরস্বতী পুজো। সরস্বতী পুজো হলো জ্ঞান, বিদ্যা, শিল্পকলা ও সঙ্গীতের দেবীর আরাধনা, যা মূলত মাঘ মাসের শুক্ল পঞ্চমী তিথিতে পালিত হয়। এই তিথিকে অনেকেই শ্রীপঞ্চমী বা বসন্ত পঞ্চমীও বলে থাকেন। এই পূজার মাধ্যমে শিক্ষার্থীরা শিক্ষা ও সৃজনশীলতার উন্নতি কামনা করে এবং দেবী সরস্বতীকে জ্ঞান, বিশুদ্ধতা ও সমৃদ্ধির প্রতীক হিসেবেই পুজো করা হয়, যা বসন্তের আগমন ও নতুন সূচনার বার্তা দেয়। দেবী পদ্মাসনা, পদ্ম অর্থাৎ জ্ঞানের উচ্চ আসন ও বিশুদ্ধতার প্রতীক। রাজহংস তার বাহন। রাজহংস অর্থাৎ জ্ঞান অর্জনের জন্য সঠিক পথ বেছে নেওয়ার প্রতীক। দেবী বীণা পাণি, সঙ্গীত ও শিল্পের প্রতীক। আর পুস্তক শিক্ষা ও জ্ঞানের প্রতীক। তবে সরস্বতী পুজো এলেই আমরা অনেকেই ভয় পেয়ে যাই যে কত কিছু উপকরণ লাগবে, ঠিক সময়ে পুজো না হলে আমরা কি করব, পুজোয় কোনো ভুল ত্রুটি হয়ে গেলে আমাদের কোনো অমঙ্গল হবে কিনা। চলো বন্ধুরা, আজ আমি তোমাদের দেখাবো 2026 সালে বাড়িতে সরস্বতী পুজো সহজ, শান্ত আর মাত্র কিছু উপকরণ দিয়েই তোমরা কিভাবে করবে। তার সঙ্গে বলে দেব পুজোর সময়সূচি। কোনো ভয় নয়, শুধুমাত্র ভক্তি। সরস্বতী মা শুধু বিদ্যার দেবী নন, তিনি জ্ঞান, স্পষ্ট চিন্তা এবং শান্ত মন ও সৃজনশীলতারও দেবী। এই পূজা আসলে আমাদের মনকে পরিষ্কার করারই একটি দিন। এটি নিখুঁত হওয়ার কোনো দিন নয়, আর তার সাথে সাথে এটি আমাদের কোনো পরীক্ষাও নয়, শুধুমাত্র ভক্তি ভরে তাকে আবাহন করার একটি দিন। ভিডিওর শুরুতেই সর্বপ্রথম আমরা দেখব যে এই বছর অর্থাৎ 2026 সালে সরস্বতী পুজোর পূর্ণাঙ্গ সময়সূচি। 2026 সালে সরস্বতী পুজো পড়েছে 23শে জানুয়ারি 2026, বাংলার 9ই মাঘ 1432 শুক্রবার। পঞ্চমী তিথি শুরু হচ্ছে 22শে জানুয়ারি বৃহস্পতিবার রাত্রি 1:40 থেকে এবং তা স্থায়ী হবে 23শে জানুয়ারি শুক্রবার রাত্রি ঘন্টা 12:29 পর্যন্ত। এই বছর প্রায় সারাদিনই পুজোর অমৃতযোগ বা শুভ মুহূর্ত আছে। শুরু হচ্ছে দিবা ঘন্টা 8:31 থেকে 10:44 পর্যন্ত, দুপুর 12:58 থেকে 2:17 পর্যন্ত, বিকেল 3:57 থেকে 5:14 পর্যন্ত, আর সন্ধে 7:08 থেকে 8:51 পর্যন্ত শুভ মুহূর্ত স্থায়ী থাকছে। হাতেখড়ির শুভ মুহূর্ত শুরু হচ্ছে সকাল 7:15 থেকে এবং তা স্থায়ী হবে দুপুর 12টার মধ্যে। প্রথমেই যেই কথাটি আমি বলবো, আমি যে শুভ মুহূর্তগুলির কথা বললাম সেই মুহূর্তগুলোতে পুজো না দিতে পারলেও সারা দিন কিন্তু পঞ্চমী তিথি থাকবে। তো তোমাদের যখন যেরকমভাবে সুবিধা তোমরা সেই মুহূর্তেই পুজো দিতে পারবে। পুজোর উপকরণ হিসাবে আমাদের প্রথমেই যেটা লাগবে, মা সরস্বতীর একটি মূর্তি, বা মা সরস্বতীর মূর্তি না থাকলে তুমি একটি চিত্রপট নিতে পারো। আর যাদের কাছে এই দুটোই নেই তারা কিন্তু একটা যে কোনো ফটো ডাউনলোড করে নিতে পারো গুগল থেকে, এবং তারপর সেটাকে কিন্তু একটা ফটো ফ্রেমের মধ্যে বসিয়ে নিলেই তোমাদের কাছে মূর্তি বা চিত্রপট চলে আসবে। এরপর যেটা আমাদের লাগবে সেটা হচ্ছে কিছু ফুল। এই পুজোর জন্য আমাদের লাগবে হলুদ ফুল হলে সর্বোত্তম। হলুদ ফুল যদি না থাকে তাহলে তোমার হাতের কাছে যে ফুল আছে সেই ফুল দিয়েই তুমি পুজো করতে পারবে। মা সরস্বতীর পলাশ ফুল ভীষণ প্রিয়, তবে পলাশ ফুল যারা জোগাড় করতে পারবে করবে, যারা জোগাড় করতে পারবে না তাদের কোনো রকম অসুবিধা নেই। আবারও বলছি, যেই ফুল হাতের কাছে থাকবে সেই ফুল দিয়েই কিন্তু পূজাবিধি সম্পন্ন করবে। সাদা চন্দন, সাদা চন্দন আমাদের লাগবে। পুজোর সময় আমাদেরকে একটি প্রদীপ প্রজ্বলিত করতে হবে। প্রদীপ না থাকলে তোমরা এর বদলে মোমবাতিও প্রজ্বলিত করতে পারো। যারা ঘট পেতে পুজো করতে চাইছো তারা অবশ্যই ঘট লাগবে। ঘটের উপরে আম পল্লব এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই একটি গোটা ফল অর্থাৎ ডাব বা তোমার হরিতকি দিয়েও কিন্তু ঘট পাতা যায়। এবং ঘট আচ্ছাদনের জন্য তোমরা এখানে একটি হলুদ রঙের চেলি ব্যবহার করতে পারো বা নতুন গামছা ব্যবহার করতে পারো। তোমাদের যেটা সামর্থ্যের মধ্যে আসছে তোমরা সেটাই ব্যবহার করবে। এছাড়াও আমাদের ঘটের উপরে একটি চাঁদমালা এখানে আমি দিচ্ছি, এটা কিন্তু অপশনাল, যারা পারবে তারা
জোগাড় করবে, যারা পাচ্ছ না তাদের ক্ষেত্রে কোনো ব্যাপার না। একটি পুষ্পের মালা লাগবে, আর যদি মালা না পাও তাহলে একটি ফুল নিবেদন করলেও হবে। আর এছাড়াও একটি গণপতির জন্য একটি পৈতে লাগে। এছাড়াও সরস্বতী পুজোর যেটা মূল আকর্ষণ সেটা হচ্ছে আমাদেরকে একটি দোয়াত নিতে হবে, এটি খাগের কলম লাগবে আমাদের, আর তার উপরে কিন্তু একটি গোটা কুল আমাদের লাগে। দুধ গঙ্গা জল দিয়ে এই দোয়াতটা আমরা পরিপূর্ণ করছি। এছাড়াও তোমরা এর মধ্যে একটি আমের মুকুল, জবের শীষ এবং অবশ্যই একটু পলাশ ফুল ছিঁড়ে দিতে পারো। পলাশ ফুল না থাকলে সাধারণ ফুল দিয়েও তোমরা করতে পারো। স্নানের জল প্রস্তুতের জন্য আমাদের এখানে অঘরু লাগবে, আর লাগবে একটু গোলাপ জল। গোলাপ জল আর অঘরু যারা জোগাড় করতে পারবে না তারা সাধারণ জল দিয়েও স্নানের বিধি কিন্তু মাকে সম্পন্ন করাতে পারো। কিছু নৈবেদ্য, যেমন ফলের নৈবেদ্য দিতে পারো, আর এক রকমের ফলও দিতে পারো, 5 রকম বা 3 রকম, যার মধ্যে কুল কিন্তু অবশ্যই রাখতে হবে, এবং তার সাথে একটু মিষ্টান্ন। মিষ্টি না পেলে তুমি এর বদলে বাতাসাও দিতে পারো, একটি নৈবেদ্য। আর তার সঙ্গে আমরা একটু ছোট্ট করে একটা ভুজ্য সাজিয়েছি। তো এই ভুজ্যটা একটা সবজি এবং একটা ফল দিয়ে আর সামান্য কিছু আতপ চাল দিয়ে আমরা তৈরি করে থাকি, এবং তার সাথে তোমার সামর্থ্য মতন একটু দক্ষিণা এখানে দিতে হয়। মায়ের পুজো কিন্তু বই খাতা ছাড়া একেবারেই অসম্পূর্ণ, তাই বই কলম এগুলো তো লাগবেই। তার সাথে তোমরা যেটা শেখো, মানে বাদ্যযন্ত্র দিতে পারো বা নাচের ঘুঙুর দিতে পারো, অন্য কোনো কিছুর সঙ্গে জড়িত থাকলে, শিক্ষামূলক যদি কোনো কিছুর সঙ্গে জড়িত থাকো সেই জিনিসটাও কিন্তু তোমরা মায়ের থানে এদিন রাখতে পারো। আর মায়ের জন্য যেটা লাগবে, একটা নতুন আলতা সিঁদুর দিতে পারো তোমরা যদি পেয়ে যাও, আর যদি না পাও তাহলে না দিলেও কিন্তু চলবে। আর মাকে সিঁদুর তিলক করতে হবে। ছোট্ট করে একটু আলপনা দেওয়ার জন্য চাল বেটে নিতে পারো। আর গঙ্গা মাটি দিয়ে আমরা ঘট পাতবো। গঙ্গা মাটির বদলে তোমরা যে কোনো পুষ্করিণী বা কোনো তুলসী তলার বা গাছের তলার মাটিও তোমরা নিতে পারো। একটু সিঁদুরের ফোঁটা দিতে হবে একটু পঞ্চশস্য, আর তার মধ্যে তোমাদেরকে একটু দিতে হবে দূর্বা। সেটা 3টে নিতে পারো বা 5টা নিতে পারো। এই দিয়েই আমরা ঘট পেতে নিতে পারবো। আর একটু ফুলের পাপড়ি আমাদেরকে চারপাশ দিয়ে ছড়িয়ে দিতে হবে। মনে রাখবে, 25টি জিনিস না থাকলেও পুজো অসম্পূর্ণ হয় না। তোমার ভক্তি, তোমার মনই সবচেয়ে বড় উপকরণ। তাই পুজোয় বসার সময় প্রথমেই আমরা স্নান সেরে শুদ্ধ বস্ত্রে ঠাকুর মন্দিরে আসব। এরপর যেটা আমরা করব তা হলো আচমন। হাত ধুয়ে বা আচমন সেরে আমরা শান্ত মনে মায়ের সামনে একটু বসবো কিছুক্ষণ। এরপর মায়ের সামনে একটি প্রদীপ বা ধূপকাঠি জ্বালাবো, অথবা আমরা একটি মোমবাতি প্রজ্বলিত করব। এরপর মায়ের সামনে মায়ের অত্যন্ত প্রিয় যে জিনিসগুলি, যেমন বই খাতা কলম, এগুলি রাখবো। এরপর আমরা মনে মনে মাকে প্রণাম জানাবো এবং ফুল বিল্লপত্র হাতে নিয়ে ওম ঐং সরস্বত্যই নম এই মন্ত্রটি বলবো। যারা এই মন্ত্র উচ্চারণ করতে পারছো না তারা মনে মনে বলবে, মা আমার মন পরিষ্কার রাখো, আমাকে সঠিক পথ দেখাও। বাড়িতে কোনো ছোট বাচ্চা থাকলে বা যাদের এই দিন তোমরা হাতে খড়ি দিতে চাইছো, স্লেট পেন্সিলে তাকে লেখাতে পারো ABCD বা অ আ ক খ। যদি সেটা না থাকে তাহলে কিন্তু একটি খাতার মধ্যেও তোমরা অ আ ক খ বা ABCD লেখাতে পারো মায়ের সামনে, এবং তারপরে সেটা মায়ের চরণে সমর্পিত করতে পারো। কোনো জাঁকজমকের দরকার নেই বন্ধুরা, মায়ের আশীর্বাদই যথেষ্ট। যারা উপবাস করতে পারছো তারা করবে, যারা উপবাস করতে পারছো না তারা কিন্তু এই দিন জোর করে উপবাস করতে যাবে না। নিরামিষ আহারাদি খেয়েও কিন্তু মায়ের পূজা সম্পন্ন করা যায়। ভয় নয়, ভুল হলে অমঙ্গলও কিছু ঘটবে না, বরং শান্ত মন, কৃতজ্ঞতা এবং শেখার ইচ্ছা নিয়ে মা সরস্বতীর পূজা তোমরা করো। মা সরস্বতী ভয় দেখান না, তিনি ভালোবাসতে শেখান। মনে রাখবে, পরিপূর্ণতার উপর শান্তি আর আচারের উপর হৃদয়। এই ভিডিওটি যদি তোমাদেরকে একটু হলেও শান্তি দিয়ে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যুক্তিসঙ্গতভাবে। আমি এখানে পুজোকে সহজ করতে এসেছি, ভয় দেখাতে নয়। নমস্কার, দেখা হবে পরবর্তী ভিডিওতে।